জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে ধন্ত দাস আজকে ভিডিও বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেবে। পশ্চিমবঙ্গে আবারও রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মধ্যে দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলাতে এই নোটিফিকেশনটি বের হয়েছে, এখানে কটি পোস্টে আবেদন হবে এবং কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কী আছে, বয়স, আবেদন পদ্ধতি, শিক্ষা যোগ্যতা কী আছে, তার বিস্তারিত তথ্য আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আর একটা কথা প্রত্যেকে জানিয়ে রাখি, এখানে সম্পূর্ণ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে ভিডিও পেতে। যে সকল ছাত্রছাত্রীরা একটা ভালো জব অর্থাৎ নতুন জবের জন্য অপেক্ষা করছেন স্বাস্থ্য দপ্তরে, তাদের জন্য আজকে এই ভিডিওটি খুশির খবর। এটি সম্পূর্ণ নোটিফিকেশন বের হয়েছে 6/3/2024 তারিখে নোটিফিকেশনটি বের হয়েছে। এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ, মানে আপনাদেরকে কন্ট্রাকচুয়াল বেসে রিক্রুটমেন্ট করা হবে। এখানে কি জানিয়েছে, এলিজিবিলিটি ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন এক্সপেক্ট ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্ট ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটি দিয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কিন্তু আবেদন জানাতে হবে www.wbhealth.gov.in অনলাইন, এই মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট আপনারা জানাতে পারবেন। ফর্মটি 11 বের হয়েছে 7 মার্চ 2024, মেবি 22 মার্চের মধ্যে কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রত্যেকে। এখানে আবেদন ফি কী জানিয়েছে আমি হাইলাইট করে রেখেছি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা, জেনারেল ফিস হচ্ছে 50 টাকা। এই যে আপনাদের আবেদন ফি এটা অনলাইনের মাধ্যমে জানাতে হবে। এখানে কি বলেছে, নেম অফ পোস্টটি কী আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে আছে, একটি ভ্যাকেন্সি আছে। এখানে এজের ক্ষেত্রে আছে মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, বেতন আছে 13,000 টাকা করে। জিএনএম এনএম কিন্তু এক্সামিনেশনে পাস করা থাকতে হবে, এটা কিন্তু জানিয়েছে আমাদেরকে পোস্ট থেকে। এই যে আমাদের কোয়ালিফিকেশান যেটা জানাচ্ছে। এখানে আমাদের পরীক্ষা কী হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। একাডেমিক পার্সেন্টেজ, জিএনএম পার্সেন্ট সমস্ত নিয়ে কিন্তু যুক্ত করা হবে। দ্বিতীয় নম্বর পোস্টটি হচ্ছে স্টাফ নার্স, অর্থাৎ নার্সিংয়ের জন্য পোস্টটি আছে, এটা ভ্যাকেন্সি একটা আছে। এখানে এসি ক্ষেত্রে আছে, আপনাদের এজ আছে 21 থেকে 40 বছরের মধ্যে। আর আপনাদের বেতন আছে কিন্তু হায়েস্ট 25,000 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। আপনাদের মার্কশিট থাকতে হবে বিএসসি জিএনএমের উপর নির্ভর করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ স্টাফ নার্স কী আছে, কমপ্লিট জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লাই জানাতে পারবেন প্রত্যেকে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকে। এখানে ফুল মার্কস 100 নম্বরের কোশ্চেন হবে, একাডেমিক স্কোরের উপর নির্ভর করে সবগুলি জানানো হবে। মার্কস পার্সেন্ট কত পেয়ে সেগুলোর উপর নির্ভর করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু বের করা হবে। থার্ড পোস্টটি হচ্ছে মাল্টি ওয়ার্কার, অর্থাৎ রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, অর্থাৎ একটা ওয়ার্কারের পদে কিন্তু নিয়োগ করা হবে। এটির পোস্ট কিন্তু একটা যে এসটি পদের ক্ষেত্রে আছে। এটার হচ্ছে বয়স কী আছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এটার বেতন আছে কি 18,000 টাকা বেতন আছে। একাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের সিলেকশন অর্থাৎ মেরিট লিস্ট বের করা হবে। এখানে ক্রাইটেরিয়া এবিলিটি কী জানিয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি প্যাথোলজি ফিজিক্সের আছে, এটা 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের উপর, তাহলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে ফুল মার্কস 50,000 একাডেমিক উপর আছে, এক্সপিরিয়েন্স উপর ইন্টারভিউ, এগুলো টোটাল নিয়ে কিন্তু আপনাদের মেরিট লিস্টে কিন্তু বের করা হবে। সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে জেনে নেবে। 4 নম্বর পোস্টটি কী আছে, ডিস্ট্রিক্ট উপর ডিস্ট্রিক্ট পিএমডিটি ডিবিএইচআইভি কোঅর্ডিনেটর, এটির পোস্ট কিন্তু একটা আছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 26,000 টাকা বেতন কিন্তু আছে। আমাদের মোড অফ সিলেকশন প্রসেস কী আছে, এখানে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের উপর নির্ভর করে কিন্তু আমাদের জানানো হবে। এবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্সের সাবজেক্টের উপর নির্ভর করে, এমএস ওয়ার্ড এক্সেলের উপর নির্ভর করে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, জানতে হবে কোশ্চেন, কম্পিউটারের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন প্রত্যেকে। এখানেও কিন্তু ফুল মার্কস কিন্তু 50 নম্বর আছে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। একাডেমির উপর এক্সপিরিয়েন্সের উপর আর কম্পিউটার টেস্ট, একাডেমির উপর 30 নম্বর, এক্সপিরিয়েন্সের উপর 10 নম্বর, কম্পিউটার টেস্টের উপর 10 নম্বর, টোটাল এই নাম্বারটি কিন্তু 40 অর্থাৎ 50 নম্বরে দেওয়া আছে। এর উপর নির্ভর করে আপনাদের কিন্তু মেরিট লিস্ট অর্থাৎ বের করা হবে। নোটে কী বলেছে, অল এক্সপিরিয়েন্স শুড বি কাউন্ট আফটার দ্য কমপ্লিট অফ কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার ফুল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। এছাড়া আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং যেখানে জব পাবেন সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতেই হবে, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবে না। আমি আগেই জানিয়েছিলাম যে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করতে হবে, সেটা হচ্ছে
wbhealth.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন জানাতে হবে প্রত্যেকে। এখানে কিছু অনলাইনে পেমেন্ট করতে হবে, এটি সবুজ সুমন অনলাইনে পেমেন্ট, অনলাইনে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে আপনাদেরকে। এছাড়া বিস্তারিত তথ্য এখানে জানিয়ে হয়েছে, নো নিডেড টু সেন্ড হার্ড কপি, প্রিন্ট কপি যে রেজিস্টার হয় সেটা কপি প্রিন্ট করে রাখতে হবে, হার্ড কপি প্রিন্টেড কপি দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড ফর্ম লিঙ্ক, এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে করতে হবে। অ্যাপ্লিকেশন প্রিন্ট শুড বি রিপ্রিন্ট অল অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস, মানে সমস্ত যুক্ত করে দিয়ে করতে হবে। অল মার্কস মাস্ট বি ক্যালকুলেট এসবিটি মার্কস অফ অ্যাডিশনাল সাবজেক্ট। এছাড়া এখানে কী বলেছে, লাস্ট ডেট ফাইনাল ফুল সাবমিশন অফ ফর্ম মাইট বি 22 মার্চ 2024, এটা বের হয়েছে। স্টার্টিং ফর্ম ফিল ডেট কী হয়েছে 7 মার্চ 2024, 11 থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট রেজিস্ট্রেশন পেমেন্ট কী আছে, পেমেন্টের লাস্ট ডেট রেজিস্ট্রেশন এবং পেমেন্টের লাস্ট ডেট কী বলেছে এখানে, মেবি 21 মার্চ 2024 থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবে না। আর লাস্ট ডেট ফাইনাল সাবমিশন অফ ফর্ম, মানে ফর্মটির লাস্ট ডেট কী আছে 22 মার্চ 2024 তারিখ কিন্তু শেষ ডেট, এটা কিন্তু প্রত্যেকে মনোসা করে দেখে নেবে, নাহলে কিন্তু আবেদন ডেট পেরিয়ে গেলে কিন্তু আর আবেদন জানাতে পারবেন না। অ্যাপ্লিকেশন ফি আমি আগেই জেনেছি 100 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে, জেনারেল অ্যাপ্লিকেশন ফি 50 টাকা আছে, ক্যাটাগরিজ ওয়াইজ হবে অবশ্যই। নো টিএডিএ, আপনাদের কোনো ইন্টারভিউ ক্ষেত্রে টিএডিএ থাকবে না, থাকা করার কোনো ব্যবস্থা নেই, সব নিজের উপর দায়িত্ব করে যেতে হবে। এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য। আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবেন, বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলে ভিডিওর মাধ্যমে প্রত্যেককে ওয়েবসাইটে গিয়ে সহজে অ্যাপ্লাই করতে শুরু করে দিন। যাদের এক্সপিরিয়েন্সগুলো আছে আমি যে জানিয়ে দেওয়া হলো সম্পূর্ণভাবে সমস্ত প্রস্তুতি নিয়ে অ্যাপ্লাই করে দিন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নিন, পরীক্ষার জন্য মেইল লিস্টের জন্য। ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকেই সাবস্ক্রাইব হাতে বেলুনে ক্লিক করবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন, যাতে আপনাদের বান্ধবী বন্ধুরা এই ভিডিওটি পেয়ে থাকে, যাতে তারাও ফর্মটি ফিল আপ করতে পারে। ধন্যবাদ।